তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম। নজর রাখবো সেদিকে। বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সবসময় সংশয় ছিল। হ্যাঁ, ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম ভাবে মারা হয়েছিল। সেদিন হত্যা করার জন্য লালু আলম মেরেছিল, স্কালটা পুরো ভেঙে গেছিল, আর এক সুতো যদি লাগতো তাহলে ব্রেনের যে মেমব্রেনটা ছিল সেটা ভেঙে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইও তার উপরে হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল যে সেইখান থেকে আমি বেঁচে গেছিলাম। কেন বেঁচে গেছিলাম জানি না, আমার ডান দিক বাঁ দিক দুদিকেই যে দুজন ছিল তারা পড়ে গেছিল। কিন্তু এই আন্দোলন একটা দীর্ঘ আন্দোলন হয়েছে। একদিনে আমরা সরকারে আসিনি, একদিনে আমরা মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অর্জন করিনি। তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। সেই ইতিহাসে আমরা শহীদদের মালা দিয়ে আজকের দিনে সম্মান জানাই। কেন? তার কারণ এত শহীদ অন্য কোন দেশের কোন আন্দোলনে হয়নি যত শহীদ কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে যত শহীদ হয়েছে। 50,000-এর উপরে মানুষ, 55,000 মতন মানুষ মারা গেছে। কোথাও পুলিশের গুলিতে, কোথাও সিপিএম এর হাডমার মানে। এটা জানতে হবে, এটা মানুষকে উপলব্ধি করতে হবে। এটার ব্যাপারে নিশ্চিতভাবে একটা এই যে দীর্ঘ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রধান মুখ্যমন্ত্রী নন, তিনি মানুষের হৃদয়ে বিরাজ করেন, এমনি এমনি নয়। তিনি তার মানুষের জন্য এই লড়াই, তার দীর্ঘ একটা রাজনৈতিক জীবনের লড়াই, সেই লড়াই স্টুডেন্ট পলিটিক্স থেকে শুরু করে আর আজকে পর্যন্ত সেই লড়াইটা রয়েছে।